Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. দই প্রায় প্রত্যেকের একটি প্রিয় খাবার। দইয়ের মধ্যে বিভিন্ন পুষ্টিকর উপাদান এবং উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ প্রয়োজনীয়। নিঃসন্দেহে দই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে আয়ুর্বেদ মতে এমন 5টি খাবার রয়েছে যা দইয়ের সঙ্গে কখনোই খাওয়া উচিত নয়, কারণ দইয়ের সঙ্গে এই খাবারগুলো খাওয়ার ফলে শরীরে টক্সিন বা বিষাক্ত পদার্থের উৎপাদন বেড়ে যায়, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে প্রতিটি খাবারের থাকে নিজস্ব স্বাদ, যা আমাদের হজমে ভালো বা খারাপ প্রভাব ফেলে, আর এর কারণেই খাবারের সংমিশ্রণ সম্পর্কে প্রত্যেকের জানার ভীষণ প্রয়োজন। যখন বিপরীতধর্মী দুটি খাবার একত্রে মিশ্রিত করা হয় তখন তা হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। পাশাপাশি এটি আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ব্যাহত করে। আজ আমার আলোচনার বিষয় টক দইয়ের সঙ্গে কোন কোন খাবার খাওয়া যাবে না এবং কেন খাওয়া যাবে না। গরমের সময় রায়তা অনেকেই খেতে পছন্দ করেন, তবে আয়ুর্বেদ মতে এই অভ্যাসটি পরিবর্তন করা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে দই এবং পেঁয়াজ একসঙ্গে খাওয়ার ফলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে, কারণ দই শরীরকে ঠান্ডা রাখে, অন্যদিকে পেঁয়াজ শরীরকে গরম করে। এই দুটি সম্পূর্ণ বিপরীত ধরনের খাবার খাওয়ার ফলে এটি হজমের সমস্যা সৃষ্টি করে। মাছ এবং দই দুটির উৎসই প্রাণীজ। এই দুটিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, এগুলি প্রোটিনের ভালো উৎস। তবে এই দুটি খাবার একসঙ্গে খেলে তা বদহজম সহ পেটের নানা সমস্যা সৃষ্টি করে। যদিও দুধ থেকে দই, পনির এগুলি তৈরি করা হয়, তবে কখনোই দইয়ের সঙ্গে দুধ কিংবা পনির একত্রে মিশ্রিত করে খাওয়া উচিত নয়। এই খাবারগুলো একসঙ্গে খাওয়ার ফলে হজমের সমস্যা সৃষ্টি হতে পারে। কলাই ডালের সঙ্গে কখনোই দই খাবেন না, কারণ কলাই ডালের সঙ্গে দই খাওয়ার ফলে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা এমনকি ডায়রিয়ার মতো সমস্যাও সৃষ্টি হতে পারে। তাছাড়া অতিরিক্ত তৈলাক্ত খাবারের সঙ্গে দই খাওয়া উচিত নয়, তাতেও পেটের সমস্যা হতে পারে। তাই দই খাওয়ার সময় অবশ্যই উক্ত খাবারগুলো এড়িয়ে চলবেন। যদি এই খাবারগুলো খেতে চান তবে অবশ্যই দই খাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে বা পরে খেতে পারেন। তাতে তেমন কোনো শারীরিক সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।